আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে আপনাদের সাথে শেয়ার করব শীতের পাঁচমিশালি সবজি দিয়ে রুই মাছ রান্না। এই যে নতুন আলু, ফুলকপি, শালগম, টমেটো, সিম, ধনিয়া পাতা, এই যে রুই মাছ। আমি এখন সব কিছু সুন্দর করে কেটে ধুয়ে পরিষ্কার করে নেব। এই যে আমি মাছগুলোকে সুন্দর করে কেটে নিচ্ছি। আমার মাছ কাটা হয়ে গেল, সবজি কাটাও হয়ে গেল, ধুয়ে পরিষ্কার করে চলে আসছি। প্রথমে আমি মাছগুলো সুন্দর করে ভেজে উঠিয়ে নেব। মাছ ভাজা হয়ে গেছে, এখন আমি একটা পাতিল বসিয়ে তার মধ্যে তেল দিয়ে পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজটা হালকা নাড়াচাড়া করে একটু সময় ভাজা ভাজা করে তার মধ্যে কেটে রাখা ফুলকপি, আলু, সিম, শালগম সব কিছু দিয়ে দিলাম। দেয়া হয়ে গেলে তার মধ্যে মরিচের গুঁড়া, হলুদ গুঁড়া, ধনিয়া গুঁড়া, লবণ দিয়ে সুন্দর করে মিশিয়ে নিতে হবে। আমি তো সব কিছু কেটে ধুয়ে পরিষ্কার করে দিলাম। রান্না করতেছে আমার হাজবেন্ড। সব কিছু ভালো করে সুন্দর করে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এখন ঢাকনা দিয়ে ডেকে কষানোর পালা। একটু পরে আবার ঢাকনাটা উঠিয়ে একটু সময় আবারও একটু নাড়াচাড়া করে এই যে খুব সুন্দর কষানো হয়েছে। মধ্যে আমি 2 বার নেড়ে দিয়েছি। ঝোলের পানি দেয়া হচ্ছে। ঝোলের পানি দিয়ে আবারও ঢাকনা বন্ধ করে কিছুক্ষণ রান্না করে নেব। এই যে বলক চলে আসছে, সবকিছু সিদ্ধ হয়ে গেছে। এখন আমি টমেটো আর কাঁচামরিচ দিয়ে দিব। টমেটো কাঁচামরিচ দিয়ে আবারও ঢাকনা বন্ধ করে কিছুক্ষণ সময় রান্না করে নেব। এখন ভেজে রাখা মাছগুলো দিয়ে দিব। মাছগুলা দিয়ে একটু নেড়ে ছেড়ে আবারও ঢাকনা বন্ধ করে কিছুক্ষণ রান্না করে নিলে হয়ে গেল শীতের পাঁচমিশালি সবজি দিয়ে রুই মাছের ঝোল রান্না। আমার তরকারিটা হয়ে গেছে, এখন আমি ধনিয়া পাতা দিয়ে নামিয়ে নেব। সত্যি রান্নাটা খুব ভালো লেগেছে খেতে। আপনারাও ট্রাই করতে পারেন, আশা করি ভালো লাগবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই শীতে সাবধানে থাকবেন। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে দেবেন। আল্লাহ হাফেজ।